শরৎচন্দ্রের লেখা একটা ছোট গল্প মন্দির, যে গল্প লিখে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুন্তলীন পুরস্কার পেয়েছেন বহু বছর আগে। সেই গল্প অবলম্বনে এই পূর্ণদৈর্ঘ্য ছবি অপর্ণা তৈরি করেছে। তো গল্পের এই টাইম লাইন ধরে নতুন নতুন চরিত্র তৈরি করা, সেই ধরনের পরিবেশ এবং ডায়ালগ, সেগুলো আমাকে ক্রিয়েট করতে হয়েছে। কিন্তু মেন এসেন্সটা ওই মন্দির গল্প অবলম্বনে আমরা নিয়েছিলাম। এই ছবিটা তৈরি করতে গিয়ে অনেক রকম বাধা বিপত্তি সম্মুখীন আমরা হয়েছিলাম। তারপরে শুরুটা হয়েছিল কোভিডের সময়। কোভিডের পর সব কিছু বন্ধ হয়ে গেল, আমাদেরও শুটিং সব কিছু বন্ধ ছিল। অনেক দিন পর প্রায় বছর দেড়েক বাদে, 1.5-2 বছর বাদে আমরা কাজ শুরু করি, আস্তে আস্তে কাজটা শেষ করি। এই ছবি আমাদের দেশে এবং বিদেশে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে এখনো পর্যন্ত অংশগ্রহণ করেছে। বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কার অর্জন করেছে। যেমন কয়েক বছর আগে গ্রিসে ফিল্ম অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছিল। সেই ফিল্ম অলিম্পিয়াডে গানের মিউজিক ভিডিও ক্যাটাগরি এবং বেস্ট অরিজিনাল সং, এই ক্যাটাগরিতে এই সিনেমারই একটি গান সিলভার মেডেল লাভ। খুব স্বাভাবিকভাবে আমার এবং টিম অপর্ণা ভীষণভাবে আমরা আপ্লুত ছিলাম আনন্দে। ফিল্ম অলিম্পিয়াডে গিয়ে সিলভার মেডেল পাওয়া আমার প্রথম, তারপরে এটা আমার প্রথম তৈরি করা হিসাবে। এর আগে বেশ কিছু কয়েকটা ছোট দৈর্ঘ্যের ছবি মিউজিক ভিডিও তৈরি করেছি। প্রায় 10 বছর ফেস্টিভ্যাল সাল থেকে সেগুলো তৈরি হয়েছে। যদিও আমি ভালো লাগাটা পছন্দ করা। তারপরে উত্তরাখণ্ডের সিমলায় যে একটা খুব ভালো ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সিমলা, যেটা সরকারি উদ্যোগে সেখানেও অপর্ণা নির্বাচিত হয়েছে। তাতেও অবশ্য আমরা খুবই আনন্দিত ছিলাম। পুনের একটি ফিল্ম ফেস্টিভ্যাল, বুদ্ধ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে বেস্ট ডেবিউ ডিরেক্টরের একটা পুরস্কার পেয়েছিলাম। এই একটা, তাছাড়া বিদেশের অনেক ফেস্টিভ্যাল বা আমাদের অনেক ফেস্টিভ্যাল বিভিন্ন ক্যাটাগরিতে অফিসিয়াল সিলেকশন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে আমরা ছিলাম। হ্যাঁ, মনে করছেন এই কয়েক বছর আগে জয়পুরের যে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল হয়, জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে অপর্ণা ছবিটি অফিসিয়াল সিলেকশন এবং নমিনেটেড ছিল ফর দি অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য। কিন্তু এই যখন আমি জানলাম আমার কাছে মেলে 11th দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অপর্ণা ছবিটি নির্বাচিত হয়েছে এবং লন্ডনের মতো জায়গায় এটা প্রদর্শিত হবে এই মাসে, এই অগস্টের কয়েকদিন আগে, 19 থেকে 23 আগস্ট। তখন কিন্তু এই আনন্দটা যে লন্ডনে সিনেমাটা দেখানো হবে দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের প্ল্যাটফর্ম থেকে, এই আনন্দটা আগের সবচেয়ে ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত পুরস্কৃত সব আনন্দগুলো ছাপিয়ে। কাজেই দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের যারা আয়োজক, যারা কর্মকর্তা এবং যারা জুরি রয়েছেন, যারা আমাদের এই ছবিটাকে দেখানোর জন্য বেছে নিয়েছেন, তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা সকলকেই আমি অনুরোধ করব, ছবিটা দেখুন,
টিম অপর্ণা